This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. রাজনীতিতে সেই ময়দানে এখন কি চলছে জানেন? দলবদল ইস্যু। তা নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। একা তাপসী নয়, আরো অন্তত 4 বিজেপি সাংসদ তৃণমূলে আসতে প্রস্তুত। উত্তর থেকে দক্ষিণের এক ঝাঁক বিজেপি বিধায়ক অপেক্ষায় আছেন। 29-এর আগে 2 থেকে 4 জন ছাড়া কেউ বিজেপিতে থাকবে না, বিস্ফোরক দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের। বিজেপির অন্তত 4 জন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন আসার জন্য। এক ঝাঁক বিধায়ক, এবং সেটা উত্তর এবং দক্ষিণের সর্বত্র। শুধু তাই নয়, হয়তো কেউ জিততে পারেননি, হয়তো প্রার্থী হয়েছিলেন, হয়তো কেউ সংগঠনে আছেন। এরকম গুরুত্বপূর্ণ অন্তত 10 থেকে 12টি মুখ নিয়মিত যোগাযোগে রয়েছে। তাদের কেউ কেউ কমাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। শুধু 26 দেখছেন কেন? 26-এর পর ওদের কজন সাংসদ থাকে সেটা দেখুন। 29-এর আগে যে কজন বিজেপিতে আছে 2-4 জন ছাড়া কেউ বিজেপিতে থাকবে না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বড় দাবি করছেন, একা তাপসী নয়, আরো অন্তত 4 বিজেপি সাংসদ তৃণমূলে আসতে প্রস্তুত। আবার তিনি বলছেন এক ঝাঁক মুখ অপেক্ষা করে রয়েছেন এই দলে যোগ দেওয়ার জন্য, তৃণমূলে যোগ দেওয়ার জন্য। দক্ষিণের এক ঝাঁক বিজেপি বিধায়ক অপেক্ষায় আছেন। 29-এর আগে 2-4 জন ছাড়া কেউ বিজেপিতে থাকবে না, বিস্ফোরক দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। অনেক বড় বক্তব্য তিনি করছেন এবং দল বদল নিয়ে এই চাঞ্চল্যকর দাবিতে বিজেপি কি ভাবছে অবশ্যই আমাদের জানার চেষ্টা চলবে। তবে একা তাপসী নয়, আরো অন্তত 4 জনের কথা তিনি বলছেন। 4 বিজেপি সাংসদ তৃণমূলে আসতে প্রস্তুত। আরো একবার শোনাই তার বক্তব্য। বিজেপির অন্তত 4 জন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন আসার জন্য। এক ঝাঁক বিধায়ক, এবং সেটা উত্তর এবং দক্ষিণের সর্বত্র। শুধু তাই নয়, হয়তো কেউ জিততে পারেননি, হয়তো প্রার্থী হয়েছিলেন, হয়তো কেউ সংগঠনে আছেন। এরকম গুরুত্বপূর্ণ অন্তত 10 থেকে 12টি মুখ নিয়মিত যোগাযোগে রয়েছে। তাদের কেউ কেউ কমাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। শুধু 26 দেখছেন কেন? 26-এর পর ওদের কজন সাংসদ থাকে সেটা দেখুন। 29-এর আগে যে কজন বিজেপিতে আছে 2-4 জন ছাড়া কেউ বিজেপিতে থাকবে না। এদিকে নিজের গড়ে তো ভাঙন, ঘর গোছাতে বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তার 24 ঘন্টার মধ্যে আচমকা সরিয়ে দেওয়া হলো তাপসী মণ্ডল ঘনিষ্ঠ বিজেপির 2 মণ্ডল সভাপতিকে। হলদিয়ার 4 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি ছিলেন দেবাশিস ভূঁইয়া, সেই জায়গায় নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে কেশব চন্দ্র দাসকে। মণ্ডল 5-এর সভাপতি ছিলেন সূর্যকান্ত ভূঁইয়া, সেই জায়গায় নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে কার্তিক চন্দ্র দাসকে। এই পরিস্থিতিতে সংগঠন গোছাতে জেলার নেতাদের সঙ্গে তড়িঘড়ি বৈঠক ডেকেছেন শুভেন্দু অধিকারী। অনেক ভোটে ওকে হারাবো। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গাঁ উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সভায় আসবে, আমার জায়গা ওটা। 26-এর আগে কি এটা বাড়াবে? আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম, আবার হারাবো ওকে। আমি কাউন্সিলরে হারিয়েছি 17 সালে। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, এই বৈঠক কবে রয়েছে তোমার থেকে জানতে চাইবে, এবং এর ফলে এই যে নিজের গড়ে ভাঙন শুভেন্দু অধিকারী, তাতে কি যথেষ্ট অস্বস্তিতে রাজ্য বিজেপি? হ্যাঁ, একদম যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। কারণ যেভাবে চ্যালেঞ্জ করেছে শুভেন্দু অধিকারীকে তাপসী মণ্ডল, হলদিয়ার বিধায়ক, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে জেলা সভাপতি ছিলেন তিনি এবং হলদিয়ার বিধায়ক। ফলে জেলার যে মাথা, তিনি যদি হঠাৎ করে দল বদল করেন, সেক্ষেত্রে দলের সাধারণ যেসব কর্মী রয়েছেন, আরো সাংগঠনিক যেসব নেতৃত্ব রয়েছেন, তারা যথেষ্ট বিপাকে পড়ে। এবং যতই শুভেন্দু অধিকারী বলুক না কেন যে সমগ্র বিষয়টা নিয়ে তিনি চ্যালেঞ্জ করছেন, তাকে 50,000 ভোটে হারাবেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে তার জেলায়
সভায় পাল্টা চ্যালেঞ্জ দিলেন তাপসী মণ্ডল, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং আগামীকাল সামগ্রিক এই তাপসী মণ্ডল চলে যাওয়ার পরে তাপসী মণ্ডলের যেসব ঘনিষ্ঠ রয়েছেন সমগ্র লোকজনকে কিভাবে সরানো হবে সেই পন্থা নিয়ে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। তার পাশাপাশি আগামীকাল সারা হলদিয়া জুড়ে কর্মী সম্মেলনে ডাকা দেওয়া হয়েছে বিবি ঘোষ অডিটোরিয়ামে। সমগ্র বিষয় নিয়ে পর্যালোচনা করবেন এবং সেই পর্যালোচনার পরে নতুন ভাবে শিল্প তালুকের এই যে সামগ্রিক সাংগঠনিক শক্তি কিভাবে বৃদ্ধি হবে সেই বিষয়ে বিস্তর আলোচনা হবে বলে এবং জানা যাচ্ছে। এবং তার থেকে আরো বিষয় হচ্ছে কর্মীদের থেকে মতামত নিয়ে নতুন জেলা সভাপতি পদে অর্থাৎ তাপসী মণ্ডল চলে যাওয়ার পরে তার যে স্থান অধিযুক্ত কাকে করা হবে সেই বিষয়টা নিয়েও বিস্তর পর্যালোচনা হবে বলে নজর রাখো। অনেক ধন্যবাদ। এদিকে তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাপসী মণ্ডল। ভোটের জন্য প্রতিশ্রুতি দেয় বিজেপি, বিস্ফোরক অভিযোগ হলদিয়ার বিধায়কের। শুনুন। পার্টির ভেতরে অনেক কিছুই দীর্ঘদিন ধরে একটা অসন্তোষ, দীর্ঘদিন ধরেই এটা চলছিল। আমরা দেখলাম পার্টিতে যা কমিটমেন্ট থাকে সাধারণ মানুষের জন্য, সেই কমিটমেন্ট শুধু নির্বাচনে জেতার জন্য বলা হয়, তারপরে সেই কমিটমেন্ট অনুযায়ী কোনো কাজ করা হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের অভিজিৎ গাঙ্গুলি বাইরে থেকে এসছেন, উনি এলাকা সম্পর্কে কিছু ওনার জানার কথাও নেই, উনি জানেনও না। কাজ আমি করতে পারিনি। সরকারের যে দল, সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাথী হয়েছি, যাতে হলদিয়ায় সেই বেকারের যন্ত্রণা মোছানোর জন্য যতটুকু লাঘব করতে পারি। আর শুভেন্দু অধিকারী বলছেন যে আপনাকে 50,000 ভোটে হারাবেন। আর সেটা তো সময়ই বলবে। উনি মুখে বলেছেন, উনি মুখে বলাকে বিশ্বাস করেন, আর আমি কাজ করাকে বিশ্বাস করি।